রান্না ব্যাপারটা একান্তই নিজের। এর জন্যই প্রত্যেক মানুষের রান্নার স্বাদ ভিন্ন। আসসালামু আলাইকুম, আমি আদিবা। চলে এসেছি নতুন একটি ভিডিওতে। অনলাইনে আচারের ভিডিও দেখতে দেখতে আমার আচারের লোভ লেগে যায়। আম, জলপাই, বরই এসবের আচার তো আছেই, কিন্তু এখন মানুষ ভিন্ন ভিন্ন আচার ট্রাই করছে। যেমন ইলিশের আচার, গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার, চাপা ভর্তা। আমি আগে গরুর মাংসের আচার ট্রাই করেছি, কিন্তু আজ করব মুরগির মাংসের আচার। আচার করার সুবিধা হলো দীর্ঘদিন রেখে একবার রান্না করে যখন খুশি তখন খাওয়া যায়। আর খুব কম মানুষ আছে যারা আচার অপছন্দ করে। আচারের কথা শুনতেই অনেকের জিভে পানি চলে আসে। তার মধ্যে যদি হয় মাংসের আচার, তা দিয়ে তো প্লেটের পর প্লেট ভাত এমনিই শেষ হয়ে যাবে। অনলাইনে অনেক আচারের বিজ্ঞাপন দেখেছি, সেগুলো লোভনীয় বটে, কিন্তু সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত তা তো জানি না। মশলাগুলো কতটা খাঁটি মনে কোনো সন্দেহ না রেখে তাই নিজে বানিয়ে নেওয়াই ভালো। তাতে নিজের পছন্দ মতো মশলা দিয়ে ঝাল লবণ কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। আমি আর মা শুধু রান্নাই করি না, রান্নার পাশাপাশি টুকটাক বাগান করারও শখ আছে। নিজেদের লাগানো গাছে যখন ফুল ফল সবজি আসে তখন কি যে আনন্দ লাগে, সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আচারে মুরগির সাথে রসুনের কোয়া দেওয়াতে এক আচারে দুই ভিন্ন আচারের স্বাদ পাওয়া যাবে। তাই মুরগির মাংস লাল করে ভেজে নিয়ে রসুনের কোয়া দিয়ে ভেজে সব মশলা দিতে দিতে ভাজতে হবে। যেহেতু মাটির চুলা আর মাটির হাঁড়ি, তাই মশলা তাড়াতাড়ি দিতে হবে, না হলে সব মশলা পুড়ে যেতে পারে। আর মশলা পুড়ে গেলে আচারে টেস্টই থাকবে না। মশলা সব স্ক্রিনে লিখে দিয়েছি। আমার আবদার মাকে বলতেই মা ফ্রিজ থেকে মুরগির বুকের মাংস বের করে ভিজিয়ে দিল। তারপর বাকি সব প্রস্তুতি সেরে নিল। আমার মাটির হাঁড়িতে রান্না করা খাবার খেতে খুব ভালো লাগে। তাই আমার করা বিশেষ আবদারের রান্নাগুলো বা নতুন কিছু ট্রাই করার ক্ষেত্রে মা মাটির হাঁড়িতেই রান্না করে। রান্নাকে শুধু কাজ হিসেবে দেখলে রান্না স্বাদের হয় না। তবে সেই রান্না যদি একটু মনোযোগ, ভালোবাসা ও আন্তরিকতার সাথে করা হয়, সেই রান্নায় মশলার পরিমাণও ভালো হয় এবং এর স্বাদও হয় অতুলনীয়। আর মায়ের রান্না এত মজা হওয়ার এই একটাই কারণ, তা হলো সে জানে কে কি খেতে ভালোবাসে, কতটুকু ঝাল মশলা লবণ দিলে পরিবারের সবাই খেতে পারবে। আর তার চেয়ে বড় কথা, শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের কথা ভেবেও মায়েরা রান্না করেন। মুরগির মাংসকে আচারের স্বাদে একটা নতুন রূপ দেওয়াতে মন্দ হয়নি। কারণ এমন মানুষ কমই আছে যারা মুরগির মাংস খেতে পছন্দ করে না। মাংসের সাথে টক ঝাল মিষ্টি ও বিভিন্ন ধরনের চটপটা মশলার মিশ্রণ একটি অতুলনীয় সংযোগ। এর সাথে গরম ভাত বা গরম গরম খিচুড়ি একদম জমে যাবে। আমি যখন মায়ের সাথে এরকম মাটির হাঁড়িতে রান্না করি তখন অনেক মজার সময় কাটে। আমরা রান্নাকে আমাদের আনন্দের অংশ হিসেবে উপভোগ করি। এত পরিশ্রম শেষে যে ট্রিটটা পাওয়া যায় তার স্বাদই আলাদা। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ও আপনারা সুস্থ থাকবেন, মজার মজার রান্না করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।